নমস্কার। আজ ৩০শে মে বৃহস্পতিবার। আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদ। আজ থেকে কাটিগড়া বদরপুরে বিনা পয়সায় নদী পারাপার, ঘোষণা মন্ত্রী কৌশিক রায়ের। মন্ত্রী কৌশিক রায় জানিয়েছেন, শুধু ছাত্রছাত্রী নয়, আজ থেকে সবার ফেরি ভাড়া মকুব। নির্ধারিত সময়ের মধ্যেই শেষ হবে গ্যামন সেতুর কাজ। আগের অকেজো স্ল্যাব সরিয়ে বসানো হবে নতুন স্ল্যাব। ইতিমধ্যে দুটি কাজে হাত দেওয়া হয়েছে। এতদিন ছাত্রছাত্রীদের ফেরি ভাড়া ফ্রি থাকলেও আজ থেকে সাধারণ যাত্রীদেরও ফেরি ভাড়া মকুব করা হবে। ৭ই জুন ত্যাগের উৎসব ঈদুল আজহা। পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গিয়েছে। আগামী ৭ই জুন বরাক উপত্যকা সহ সারা দেশে উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা। বার্ষিক পবিত্র হজ সমাপ্তির পর চাঁদ দেখার বৈধতার উপর নির্ভর করে এই দিনটি, যা ইসলামের গুরুত্বপূর্ণ ৫টি স্তম্ভের মধ্যে একটি। নির্দিষ্ট মানদণ্ডে উত্তীর্ণ সকল মুসলিমের জন্য একটি বাধ্যতামূলক দায়িত্ব। হজ ইসলামের গুরুত্বপূর্ণ একটি ধর্মীয় আচার, যা প্রতি বছর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যাওয়া লক্ষ লক্ষ মানুষ সৌদি আরবের মক্কা শহরে গিয়ে পালন করেন। এবছর ৪ থেকে ৯ জুন পর্যন্ত হজের আনুষ্ঠানিক কার্যক্রম অনুষ্ঠিত হবে। এরই মধ্যে ১০ লাখের বেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। সংখ্যালঘু এলাকায় অসমীয়া খিলঞ্জিয়াদের অস্ত্রের লাইসেন্স দেবে রাজ্য সরকার। ধর্মীয় সংখ্যালঘু পরিবেষ্টিত এলাকায় থাকা অসমীয়া খিলঞ্জিয়া লোকেদের নিরাপত্তার জন্য এবার অস্ত্রের লাইসেন্স দেওয়ার সিদ্ধান্ত নিল সরকার। স্পর্শকাতর ও প্রত্যন্ত এলাকায় বসবাসকারী অসমীয়া খিলঞ্জিয়া লোকেরা আবেদন করলে উদারভাবে অস্ত্রের লাইসেন্স দেওয়া হবে। গতকাল মন্ত্রিসভার বৈঠকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে আমজনতার হাতে মারণাস্ত্র তুলে দেওয়ার এই সরকারি সিদ্ধান্তে নতুন বিতর্কের সৃষ্টি করতে পারে রাজ্যে। পাকিস্তান সফর, সন্তানের বিদেশি নাগরিকত্ব স্বীকার গৌরব গগৈয়ের। ৪ মাস ধরে টানা আক্রমণ করে যাচ্ছেন মুখ্যমন্ত্রী, কিন্তু ভুলেও পাকিস্তানে যাওয়ার কথা স্বীকার করেননি তিনি। তবে প্রদেশ কংগ্রেস সভাপতি পদের নিয়োগপত্র হাতে পাওয়ার পরেই পাকিস্তান সফরে যাওয়ার কথা স্বীকার করে নিলেন গৌরব গগৈ। এমনকি ছেলেমেয়েরাও ভারতের নাগরিক নয়, সেটাও স্বীকার করলেন তিনি। উল্টে গৌরবের প্রশ্ন, পাকিস্তানে গিয়ে যদি কিছু বেআইনি করে থাকি, তাহলে ১২-১৩ বছর ধরে কেন্দ্র সরকার কেন চুপ করেছিল? গৌরব খুল্লা পাকিস্তানের এজেন্ট। রাহুলকে দুঃখ পেতে হবে বললেন মুখ্যমন্ত্রী। প্রশিক্ষণ নিতেই পাকিস্তান সফর। গোয়েন্দা তথ্য সংগ্রহ করতেন পত্নীও। পাকিস্তানে যাওয়ার কথা স্বীকার করে নেওয়ার পর আরও শাণিত আক্রমণ মুখ্যমন্ত্রীর। গৌরব গগৈ খুল্লা পাকিস্তানের এজেন্ট, গভীরভাবে জড়িত পাকিস্তানের আইএসআইয়ের সঙ্গে। কংগ্রেস সাংসদের স্বীকারোক্তির পর তাঁর দাবি মাত্র ১০% সত্য বলেছেন গৌরব। ১০ সেপ্টেম্বর যা প্রকাশ পাবে, তারপর রাহুল গান্ধীকেও দুঃখ পেতে হবে। কেন গৌরব গগৈকে সভাপতির পদে বসালাম, কেন লোকসভার উপদলনেতার পদ দিলাম।